আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে লেখাপড়া নিয়ে কথা বলছিলাম, তেরে ধরে রাখছি পুষ্পারাজ। ভাই ক্যামেরা ঠিক করতে করতে তার সময় চলে গেছে। ওর ক্যামেরা ভালো রিড হয় না, উপরে ফ্যান চলতেছে, অটোমেটিকভাবে ক্যামেরা অফ হয়ে বন্ধ হয়ে গেছে, পড়ে গেছে। পিছনে মানে অনেক টেকনোলজি সামনে রাখার পিছনে অনেক টেকনোলজি লেখার মাঝখানে দুজন কথাবার্তা বলতেছে, টেকনোলজি রিলেটেড কথাবার্তা। অনেক জিনিসপত্র আছে, অনেক জিনিসপত্র যেগুলো দুজনে পাঞ্জাবি পড়ছে আলহামদুলিল্লাহ। ভাইয়ের আর তোজার সন্তান, মানে এই সন্তান দুনিয়া তার আসার সুযোগ আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, বিশেষ করে আমার মা বাবাকে ভালো রাখুক, কারণ তাদের কারণে কিন্তু আমরা দুনিয়াতে আসতে পারছি। আমরা কিন্তু মানে 2 কোটির বেশি শুক্রাণু একসাথে যুদ্ধ করে কিন্তু আমি জন্মগ্রহণ করছি, কিন্তু আমরা কী করি, অনেকে হাল ছেড়ে দেয়। এটা জিনিসটা ঠিক না, আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হইব, চালাই যেতে হইব। এখন দুনিয়াতে যুদ্ধ করা লাগবে, কারণ হচ্ছে জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে যুদ্ধ করে যেতে হবে। প্রত্যেকটা কাজ কষ্ট না ছাড়া হয় না, যেটা হয় এমনি এমনি সেটা দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া আশা করা দুষ্কর। আর পিছনে যে ইটের গাঁথনি দেখতে পাচ্ছেন, এটা তারা প্রতিষ্ঠান নিজেরাই হইতেছে দাঁড়া করাইছে, কারণ প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা যদি করে বোর্ড দেওয়া করে, তাহলে দেখতে কীরকম অস্বাভাবিক লাগে। ওয়াল দেওয়া দিছে, তারা নিজের খরচ করে ইনভেস্ট করে ওয়াল দিয়ে দিয়েছে, পরে একটা সুন্দর শেপে আসছে। বা 3 তারাও তারা হচ্ছে ল্যান্ডে নিছিল ভাড়া বিষয়, কিন্তু এটা খোলানো যায় না, এত স্টুডেন্টের উপরে অনেক ভালো ভালো ক্লাসের এনভায়রনমেন্ট ছিল। পরে তারা এটা চেঞ্জ করে নিচে চলে আসে, আর উপরে এটা পরে নিলে পরে তারা জানাই নেব, কিন্তু আপাতত তারা সেটা যে কোনো রেস্টুরেন্ট বা আমরা যে শুক্রবারে যে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, কমিউনিটি সেন্টারগুলো তৈরি, ওইটার থ্রুতেই তৈরি করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে ভাড়া দেওয়া হয়েছিল, আবার সে একই লাইনে তারা আবার চাইব, কারণ ওইটা আবার ভাড়ার পার্টি খুঁজতেছে, কেউ নিলে সেটা তাদের কাছে ভাড়া হাত নাগাল হ্যান্ড করে দেব, তাদেরকে দিয়ে দিব। এটাই পরে ওই জায়গায় অনেক সময় কাটছে, আমরা ক্রাম বোর্ড খেলছি, তারপর হইতেছে অনেক সময় ওই জায়গায় ছিল। ওই জায়গায় আমাদের নবীনবরণ হয়েছে, অনেক অনুষ্ঠান। তারপর আমাদের পুরস্কার বিতরণীতে অনেক ধরনের যে গেজ দ্য স্টার নামে পরিচিত বোর্ডে লেখা দেয়, সেটা আমাদের গেজ করা লাগে। তারপর ট্রুথ অর ড্রু, দেয়ার অর ট্রু, এভরিথিং। এই মানে প্রতি বছরই এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। ক্রীড়া প্রতিযোগিতার নাম দেয়, ক্রীড়া প্রতিযোগিতা বইলা এটা খেলাটা তারা কন্টিনিউ করে, বা খেলা হিসেবে তারা এটা আয়োজন করে। ক্রীড়া প্রতিযোগিতার সামনের ভিডিওগুলো সেটাই পাবেন, কিন্তু সেটা হচ্ছে ব্লার হবে বেশি টাইপের, কারণ কিছু ইমেজ আছে যেটা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে, সেই জন্য ভিডিওগুলো পুরোটাই ব্লার হবে। কিন্তু আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তো একটু ঘোলা টাইপের হইব, তো যদি আপনারা মনোযোগ দেন তাহলে কিন্তু ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন, একটু কষ্ট করে হলেও বোঝার সম্ভাবনা থাকবে। পিছনে মাল্টিপ্লাগ থেকে এই বোর্ডে লাইন আসে, আর পিছনে ওই জায়গার থেকে কারেন্টের লাইন নেই। বোর্ডটা আমি ঘোরানোর সময় দেখতে যে ইমেজটা, ওইটাই ওই যাচ্ছে বোর্ডে বড় তার দিয়ে ওই জায়গা থেকে লাইন নেয়। পিছনে অনেক জায়গা আছে ব্যাপক আকারে, সে জায়গায় সাজায় রাখছে যা যা ইলেকট্রিক্যাল জিনিসপত্র প্রয়োজন। আর পিছনে বোর্ডটা হচ্ছে একটা সার্কিট বোর্ড বাসা বাড়ির, আবার একটা জেনারেটর যেটা অটোমেটিক, আপনি যদি কারেন্ট চলে যায় অটোমেটিক সেটা অন হইব। সে জায়গায় প্রত্যেকটা টেকনোলজি ইউজ করে তারা ওই বোর্ডটা তৈরি করছে, যে আমাদের জানি এক দৃষ্টিতে আমরা জিনিসটা বুঝতে পারি সেজন্য। আর যদি কন্টিনিউ করেন দাগ পড়া যায়। আর এরা এই জায়গায় টেবিল হাই দিছে কারণ বুঝতে সহজ হয়, আমরা সবাই এক গোল মিটিংভাবে এই জায়গায় বোঝার সুবিধা থাকে। নিচে থাকতো তাহলে যে টিচার মানে লেভেল থাকতো না জায়গায়, সুন্দর মতো সামনেও কিছু আছে, পিছনেও ইলেকট্রিক্যাল অনেক জিনিসপত্র গেছে তার দিয়ে এটা ভরা নামে দিয়েছে ইলেকট্রিক্যাল ল্যাব, মানে ইলেকট্রনিকের যন্ত্র জিনিসপত্র থাকবে, এটাই আশা করা যায়। আর চিন্তা করে নিয়ে এটার কারণ কোনো জায়গায় মিস না হয় যে কোনো ফুটেজ বা কোনো কথা, সেজন্য 3 বাল করে এটা নেওয়া হয়। আর এটা তো ক্রপ হয়েছে, এটা সে ভার্টিক্যাল আকারে করছিল, মানে হচ্ছে লম্বা লম্বা, যেটা টিকটক রেশিও নামে পরিচিত। ফেসবুকে যে রিলস দেখেন সেই রেশিওতে প্রয়োজন, টিকটকের রেশিও এটা জনপ্রিয়, এই রেশিওটা। এখন তো ইউটিউব শর্টস আছে, ফেসবুক রিলস আছে, ইনস্টাগ্রাম রিলস আছে, সব প্ল্যাটফর্মে মনোনিবেশ করার জন্য আগে একটা দল থাকা প্রয়োজন। সেই দল যদি সামনে ক্রিয়েশন হয়, সেট আপ নিয়ে আসতে পারি, তাহলে 3টা
প্ল্যাটফর্মে কন্টেন্ট আসবে, টিকটকে আসবে, ইনস্টাগ্রামে আমি কোনো লাইন দেন খুঁজে পাইতেছি না, আবার লগ ইন হইতেছে না, হোয়াটসঅ্যাপে কোড পাঠায়, আরও তারা হইতেছে আরও সুন্দর করে গুছায় প্ল্যাটফর্মগুলো তৈরি করতেছে। ইনস্টাগ্রামে যদি ভিউ হয় তাহলে কিন্তু ইনস্টাগ্রামে নামা যায় টিকটক থেকে। দেখি পরবর্তী ডিসিশন কী নেয় আমি, বাইরে তাহলে রেগুলার যদি কন্টেন্ট মেক করার সুযোগ থাকে তাহলে করবো, ভয়েস ওভার করে করবো, ভালো লাগবে। কী রিলেটেড কন্টেন্ট বানানো যায় সেটা 1 মিনিট করে এরকম বলে দিব, তাহলে এরকম সুন্দর হয়। একটা 10 মিনিটের ভিডিও এগুলো তো শর্ট করবো, ওরকমই শর্ট একটা রেকর্ড করে ওইটাই 1 মিনিট এরকম ওই জায়গায় এক্সপোর্ট, এরকম মেন মাইন্ডসেট নিয়ে তারপর কাজ করা লাগবে। তাই বলতেছে। আর ইউটিউব শর্টসও ওরকম কিছু একটা ফুটেজ দেওয়া, ভয়েস ওভার করে আপলোড, ভয়েস ওভার করে এটা তো বড় একটা লং ভিডিও, এটা আমি কীভাবে 1 মিনিট করবো, ফাস্ট করে দিতে পারি তাহলে 1 মিনিট শ্যুটটাই হবে 1 মিনিটের, যা করবো 1 মিনিটে, কিন্তু এটা ডাবল পার্ট করবো না। আর যদি এডিটর পাই তাহলে কম, এটা তুমি যতটুকু পারো কাইটটা কুইটটা 1 মিনিট আমার তৈরি করে দাও, ভয়েস ওভার করে দিই, তাহলে সুবিধা হবে। এরকম তার এডিট শিখে যদি পারা যায় তাহলে করা যেতে পারে ইনশাল্লাহ। আর তেরে ঝালাকি সেলফি সুগাল্লি লেনা মদাতে বারফি, এই গানটা কিন্তু অনেক জনপ্রিয় ছিল একসময়, আপাতত মুভিটা ডাউন বা কেউ না কেউ দেখতেছে, কিন্তু আর গণিত এই জায়গা থেকে আপনারা সমাধান পেয়ে যেতে পারেন। যদি গণিত সম্পর্কে কোনো ক্লু প্রয়োজন পড়ে তাহলে এটা অনুরাগ শাড়ি, এটা আমাদের ম্যাডাম করতে দিচ্ছিল, কিন্তু আমরা কেউ পারি নাই, সবাই মানে অপরাজিত হয়েছে, কেউ জয়ী হইতে পারি নাই ম্যাডামের কোর্সে উত্তর দিতে। সে দাঁড়িয়ে রাখছে, আগে সে বিন্দাস সময় পার করছে, এখন সে হুজুর হয়েছে বা হয়তো ইসলামী লাইনে আসতেছে, এটা আমাদের ইসলামের পক্ষে অনেক ভালো বিষয়। ইমান আনতেছে সবাই আলহামদুলিল্লাহ। আর কপালে দাগ পরে হচ্ছে, বেশি যদি নামাজ পড়েন আপনারা তাহলে এই চিহ্নটা দেয়, আর এই চিহ্ন যদি আপনি জান্নাতে যান তখন হচ্ছে জান্নাতে আপনি ঢুকতে পারবেন, এই জায়গায় লাইট জ্বলবো, জাহান্নামে সবাই যখন অন্ধকারে থাকবো তখন এই লাইট দেখে আল্লাহ যাচাই বাছাই করে আপনাদেরকে জান্নাতে প্রেরণ করবো। সেজন্য এই দাগটা পড়ানো অনেক গুরুত্ব। আপনি যে নিয়মিত পড়েন অটোমেটিকভাবে হয়, যদি আপনি ঘইষা এটা করেন তাহলে এটা তো আপনার নিজের বিবেকই তো বাধা দিব। তো এটাই, কোনো কিছুই আপনারা শর্টকাট করবেন না, শর্টকাটে সবই হচ্ছে ফলাফল সবসময় খারাপ হয় বা জিরো হওয়ার সম্ভাবনা বাইরে যায়। শর্টকাট থেকে বিরত থাকবেন, চেষ্টা করলে পুরাটা কমপ্লিট করবেন, নইলে আধায় গাধা হয়ে লাভ নেই। আর এক সময় হয়েছিল এদিকে ফুরা হয়েছিল, ফুরার কারণে অনেকে বলতো তুমি নামাজ পড়ো দেখে এরকম একটা চিহ্ন তোমার এই কপালে প্রতিষ্ঠিত হয়েছে, অনেকে বলতো, কিন্তু এটা কতটা সত্য সেটা সময় বলে দিত। পড়তাম, মানুষ দেখতে দেখে বলছে, এই সময় একটা ভালো সময় গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাস্ট কলেজে সে আপাতত হইতেছে এখন থেকে কুইট করে ফেলানোর চিন্তা করছে, সে আর এই জায়গায় কন্টিনিউ করার কারণ ফ্যামিলিতে সে সময় দিতে পারতেছে না, এর কারণে আপাতত কুইট। তার এই ঘটনাগুলো আগে কিছু ব্লগে বলছি, একই টপিকে একই কথাবার্তা, আপনাদেরকে ভালো লাগবে না আমারও বলতে। সদ্য আশা সন্তান সে কবর দাফন করছে, এটা একটা বাবার প্রতি কতটা দুঃখ সে পাইছে সেটা কিন্তু বাবাই বলতে পারে, আর আমরা সেটা উপভোগ করতে পারবো না। আসলে এটা অনেক বড় একটা হ্যারাসমেন্ট বা একটা বড় একটা মনে কষ্ট পাওয়া, এটা থেকে ওভারকাম পাইতে তার অনেক সময় লাগছে এবং আরও সময় লাগবে আশা করি। এবং হইতেছে পরবর্তীতে এই সময়টার সে আর ফিরা নিয়ে আসতে পারবে না, আমাদের সাথে আর আসতে পারবো না, কিন্তু সে পরবর্তী ক্লাসটাও তার এই কারণে মিস চলে যেতে পারতেছে। এখন আমাদের 2 দিনের শেয়ারিং এটা কিছু করা উচিত। সে বলেছে রাতে প্রতিদিন আমরা 1 ঘন্টা করে টাইম দিয়ে কিছু একটা করার প্ল্যান করতে পারি ইনশাল্লাহ, সামনে আরও কঠোরভাবে নামতে হবে। এটা ফোনের তার কাছে আবদার করছে, যদি সুযোগ হয় নিয়ে আসতে হবে, নিয়ে তাই সে আবার হইতেছে একটা মুভি দেখার জন্য সে অফার করছে, ভালো ইংলিশ মুভি, সিনেমা হলে, বড় সিনেমা হলে, যেগুলো অনেক 3D আকারে বড় ক্লিয়ার এইচডিতে প্লে হয় এবং বসার যে সিট সেটা অনেক উন্নতভাবে তৈরি করা হয় স্ট্রংলি, এবং অনেক ব্যয়বহুল টিকিটের দাম। সেই জায়গায় ইনশাল্লাহ যদি আপনাদেরকে নিয়ে আমরা মুভিটা দেখে আসবো, ইংলিশ মুভি যদি রেকর্ড করে আপনার পাবলিক করি বা আপলোড করি তাহলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এই ধরনের একটা চ্যানেলে প্রবলেম চলে আসতে পারে। সেজন্য আমাদের অনেক চিন্তা ভাবনা করে সেটা রেকর্ডিং করবো নাকি, যদি যায় তাহলে ব্লগ হইব। তাদের ওই জায়গাটা অনেক সুন্দর, নারায়ণগঞ্জ কিন্তু অনেক আগায় গেছে, উন্নত হয়ে গেছে, তা থেকে কিন্তু আমাদের আশেপাশে যে মানে পরিত্যক্ত জায়গাগুলো আছে সেগুলো অনেক পিছিয়ে গেছে। যাই হোক, ধাপে ধাপে সবগুলোই আস্তে আস্তে ঠিক হবে বা উন্নতির চরম শিখরে পৌঁছাইবো এই আশা করি। আর ব্লগে একদম শেষ পর্যায়ে চলে আসতেছি। ভাইয়ের জন্য শুভকামনা, ভাই যাতে তার মন খারাপ না হয়, সে যাতে এই ঢল থেকে উঠতে পারে, তার যাতে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি থেকে যদি ক্ষতিপূরণ সে যদি পায় আল্লাহ পাক যাতে দান করে, আর আমাদের যাতে ভালো দিন যায়, যে দিন গেছে আলহামদুলিল্লাহ, সামনের দিন যাতে ভালো যায়, এই ধরনের সমস্যা যাতে কারোই ক্রিয়েট না হয়, এই ধরনের কষ্ট যাতে কেউ না পায়,
সেই দোয়া করবেন। এই দোয়া করলে আপনার এই সম্ভাবনা থাকলে আল্লাহ পাক সেই দুর্ঘটনা থেকে আল্লাহ প্রথমে আপনাকে সতর্কতা সংকেত দেব। ব্লগের আপনি শেষ পর্যন্ত ব্লগটা লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত তুলে দেবেন, শেয়ার করে তাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্ট বক্সের সাথে মূল্যবান মতামত করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া করলে রাস্তায় যে দোয়াটা করবেন সেই দোয়াটা প্রথমে নিজের জন্য কবল হবে, পরে যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য পরে কবল করা হবে। সেজন্য সবাই মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনে নিয়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। মাস্ট আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।